এটা আরো আগে আপনাদের জানা দরকার ছিল মহাপ্রভুর জন্মটা কোথায়। জানেননি কেন? কেন জানেননি বলবো আমি, রাগ করবেন না তো? বলুন 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন। কার বাড়িতে কেক আসেনি হাত তুলুন। একটা পেয়েছি, দুটো বাড়িতে কেক আসেনি, বাকি সব বাড়িতে কেক এসছে। তাহলে বুঝতে পারলেন তো, এরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে কেক খেয়ে। বুঝলেন না? নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে নবদ্বীপের কোন দ্বীপে? এইবার বলবো, অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন কি লিখছে বৈষ্ণব কবি, এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। শরীরটা অনিত্য, সত্যতে তা দাপরে তোমার ইচ্ছায় শরীর চলতো, এখন শরীরের ইচ্ছায় তোমাকে চলতে হবে। তোমার ইচ্ছায় শরীর চলবে, কটকট করলেই জায়গা খুঁজতে হবে, রাস্তা কিছু নেই। ও শুনবে না, সে লোকের গায়ের ওপর দিয়ে পা মিলে। না না, তোমাদের কথা বলছি, তুমি চালিয়ে। যে পা মিলেছিল সে ভাবছে আমাকেই বলছে, এও এক ঝালা। না বলো সত্যি না মিথ্যে? আর অমাবস্যা পূর্ণিমা হলে একদম সে ভেতরে কটকট কটকট কটকট, সে কি যন্ত্রণা। তাহলে এখন শরীরের ইচ্ছায় তোমাকে চলতে হবে। শরীর বইছে না, ঘরে বসে থাকতে হবে, যেতে পারবো না। সত্যতে তা দাপরে কিন্তু তা ছিল না, আমার ইচ্ছায় আমার শরীর চলবে। প্রমাণ বহু ভক্ত প্রমাণ আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেন অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বৎসত্বং, বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যুং। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কে কবে মরিব তারা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। ওগো সদা সত্যই উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলিন শাস্ত্রজ্ঞ দৈব তৈর বিপূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করলাম, আমার নাম জানেন তো? বাবা, বিরাট নাম। কেন যে মা রেখেছিল বুঝিনি, ফর্ম ফিল আপ হয়নি, এত বড় নাম। গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, বিশাল বংশ। এখন বিশাল বংশে জন্মগ্রহণ করলে কি হবে? সে যদি শাস্ত্রজ্ঞ না হয়, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা,
বিশাল বংশে জন্মগ্রহণ করে ফেললাম, ব্রাহ্মণ বাড়ির ছেলে, সন্ধ্যের পরেই পায়ে ঠিক থাকে না, একটু এলোমেলো হয়ে যায় আর কি। তাতে কি হবে? লাভ হবে কি? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা অকুলীন স্বাস্থ্যজ্ঞ। মুচির ঘরে জন্মে, পাগদির ঘরে জন্মে, কেওড়ার ঘরে জন্মে, মাইশ্বকুলে জন্মে, সে যদি স্বাস্থ্যজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। তাহলে আমাদের কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কি বলে ওমা? পুরুষরা অর্থ সঞ্চয় করে, কেউ যদি না দেখে অসুবিধা হচ্ছে একটু নাকি? এগিয়ে যাবো, ক্যামেরা ঠিক করো। এখন পুরুষ অর্থ সঞ্চয় করে, সে জানে কেউ যদি নাও দেখে শেষের দিকটা আমাকে গান্ধীজি দেখবে। গান্ধীজিকে চেনেন তো? লোকটার ভাগ্য, যার কাছে নেই তার জীবন শূন্য। তাহলে এ কত বড় সাধক, এটা আগে ভাবুন। গান্ধীজির কি সাধনা ছিল? যার কাছে নেই তার জীবন মরুভূমি। ভগবান না থাকলে জীবন চলে যাচ্ছে, কিন্তু গান্ধীজি না থাকলে জীবন চলবে না। চলবে? হাতুড়েও টাকা, বিয়েতেও টাকা, শ্মশানে টাকা ছাড়া চিতা জ্বলে না। যার নেই টাকা সব তার ফাঁকা, জীবনে ঘটে কত লাঞ্ছনা। তাহলে গান্ধীজি কি সাধনা করেছিল? কিচ্ছু নয়। প্রত্যেক দিন একটা ঠেলা গাড়ি ছিল, ভোরবেলা ঠেলা গাড়িতে করে ডাল ভাঙা, চাল ভাঙা, সর্ষে ওই নিয়ে যেত এক বস্তা করে মাঠের ধারে। একটু সূর্য উঠলে দু হাতে ধরতো, গোটা মাঠটা শুধু বাউন্ডারি দিত, ওইগুলো ছড়াতো। আর কি করত? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। दशरथ नंदन তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণারাম। दशरथ नंदन तुम्ही हो हे राम, कौशल्या जीवन तुम्ही प्राणराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রামচন্দ্রের কৃপা হয়ে গেল, এমন কৃপা হয়ে গেল কোথায় তুলে দিল দেখো। কি ঈশ্বরের যদি কৃপা হয় অসম্ভব সম্ভব হয়। জীব সেবাই শিব সেবা, যে কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন, সনাতন জীবনে যদি কিছু না করতে পারো, তিনটে কাজ করে নিও। এই তিনটে কাজ করতে পারলে তোমার সব করা হয়ে গেল। প্রভু তিনটে কাজ কি কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। জীবকে দয়া করা, সে কি কুকুর, কি বিড়াল, কি পিঁপড়ে, কি ইঁদুর, কি আরশোলা, সর্বজীবে সমদয়া। জীবে দয়া, নামে রুচি। আমি হরিনাম করতে পারিনি, হরিনাম শুনতেও পারিনি, কিন্তু রুচি আছে, তাতেই কাজ হবে। রুচি আছে মানে বোঝেন তো? ভালো লাগে, মনে প্রাণে ভালো লাগে, কিন্তু কর্মের ফেরে যেতে পারে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পর সঙ্গে। মতিটা যেন থাকে, মতি যেন না সরে যায়। করতে পারবো না, শুনতে পারবো না, কিন্তু মনটা দিয়ে রাখবো হরিপদে। নিরাপদে হরিপদ সার। পৃথিবীতে যত রকম শঙ্কা আছে, শঙ্কা মানে ভয়, সেই ভয় থেকে অব্যাহতি পাবা, সেই ভয় থেকে বাঁচবার একটাই উপায়,
নিরাপদে হরিপদ ভাব মন রে আমার নিরাপদে হরিপদ গান গাইলে অনেক গাইব কিন্তু কথাগুলো তো আর হবে না। নিরাপদ থাকার নিরাপদ আশ্রয় বোঝেন তো, যেখানে দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, সেটা কোথায়? সংসার নাকি? সেটাই তো সংসার নাকি? জ্বালা যন্ত্রণা দুঃখ হতাশা বেদনা কষ্ট একমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়, তার নাম সংসার। এগুলো নাই কোন জায়গায়? ওই যে বলছি নিরাপদে হরিপদ সার। ভাবো মন আমার, এ জগতে কে বা কার? নিরাপদে হরিপদ। নিরাপদ স্থান যদি পৃথিবীতে কিছু থাকতে হয় সেটা আমার গোবিন্দ চরণ। অসার কলু সংসারম সারম হরিপদাম্বুজম। তাই গৌর হরি বল। একমাত্র নিরাপদ আশ্রয় হলো আমার গোবিন্দ চরণ। এছাড়া পৃথিবীতে আর সব নিরাপদ না। পদে পদে ভয়, এটা মাথায় রাখুন। প্রত্যেকটা জায়গায় যেখানেই যাবেন পদে পদে ভয়। আপনি চাকরি করছেন সেখানে এক ভয়, সংসার করছেন সেখানে না থাকবেন। পান থেকে চুন খসলেই ভয়, কখন কি জানি কি হয়। কি বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। সংসারটা কেমন যেন, যেমন কাল সাপের মুখে ভেকের নাচনি, কখন কি জানি কি হয়। ভালো বউ দেখে চাকরিতে গেলাম, এসে দেখি নেই, পালিয়ে গেছে। বিচিত্র সংসারের চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় ভয়। তাহলে এখন যখন সময় পেয়েছো দেরি করো না। জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কাল। যে সংসারের জন্য সব দিলে বিনিময় কিবা পেলে, শেষেতে দেখিবে জঞ্জাল। আজকে তোমার যৌবন যতদিন থাকবে, স্বামীর ভালোবাসা ততদিন থাকবে। আপনি কি বলছেন মশাই? আমার 81 বছর বয়স, তাহলে আমার বউ কি আমায় ভালোবাসে না? ঠাকুমা বলছে আমার 62 বছর বয়স, আমার কর্তা আমাকে এখনো খুব ভালোবাসে। ওটা কেন বাসে জানো? রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, বিছানা করা, এর জন্য। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। আমায় চিরকাঙাল করে দিল, চিরকাঙাল করে দিল সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যে ছেলেটার জন্য আজ এই অবস্থা, ছেলেটা মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো, বলবে না? শালা রাত জেগে জেগে শুকনো হয়ে গেল। আমার কথা বলছে, 35 বছর রাত জাগছে, শুকনো হয়ে গেল, তাও ছেলে এসে বলবে কি করলে আমার জন্য। যদিও আমারটা বলেনি, আমার সঙ্গে থাকে বলে। জয় রাধে। আচ্ছা তোমরাই ভাবো, মাঘের রাতে কঠিন শীতে এদিকে তো শ্রোতা মোটামুটি ক্যানিং এর দিকটা ভালো শ্রোতা হয়। আর আমরা যখন ওই দিকে যাই, উত্তরবঙ্গ, কুচবিহার, আসাম, যেমন এবারে যাবো আসাম থেকে আরো 10 ঘন্টা শিলচর, ওদিকে মানে খুব কম পক্ষে যে শ্রোতাটা হয় 20,000। ওটা ওটা মানে সব থেকে কম 20,000 ভক্ত থাকবে।
অথচ পিন পড়লে আওয়াজ উঠবে, আসলে একটা কথা বলবে না, চুপচাপ বসে কীর্তন করে, ওদিকে খুব মজা। আর এত বোঝে, অপূর্ব অপূর্ব। কৃষ্ণ কথা বলতেই তাদের চোখে জল। ভাবুন, মাঘ মাসের কনকনে ঠান্ডা, কীর্তন চলছে রাত্রির 10টা, তখনও মোটামুটি 20 থেকে 22,000 শ্রোতা বসে আছে। মাঘ মাসে কনকনে ঠান্ডা, ওইদিকে ঠান্ডা মানে সে একবারে গা হাত কনকন করছে। আমি তো কানটা অব্দি বেঁধে দিয়েছি, তাতেও কাঁপছি, তাতেই কীর্তন চলছে। বুঝবে বাড়ির লোক? মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, ঝরাইয়েছি এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইয়েছি ঘাম, এ সংসারে কেউ দেবে না সেই খাটুনের দাম। ওরে বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। বেহিসেবি খাটনি কেটে ওগো দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এবার ডাক আসলেই যেতে হবে। শুধু পাড়ের ঘাটে আছি পড়িয়া ওরা বেশি যুগ পায়, তাই গৌর হরি 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 বল। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ওমা, আসল জায়গাটা থেকে সরলে হবে না, তাহলে আমাদের কর্তব্য কি? ধর্মকে সঞ্চয় করা। তাহলে পুরুষ অর্থ সঞ্চয় করে, মায়েরা কি সঞ্চয় করে বলবো? প্রত্যেক দিন চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে ঠিক তুলে রাখে, তন্ডুল রাখেন। যে সংসারে রাখে না সে সংসারে লক্ষ্মী থাকে না। যখনই চাল মেপে দেবেন, 1 কেজি কি 1.5 কেজি যা চাল লাগবে সংসারে, মেপে দেওয়ার পর 3 বার একটু করে তুলে রাখবেন। এটা নিয়ম, নালে লক্ষ্মী থাকবে না। নারী সঞ্চয় করে তন্ডুল মানে চাল, পুরুষ সঞ্চয় করে অর্থ। এইবার বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো না? চালটা যেমন চিনি, এটা চাল, আমরা দেখতে পেলে চিনতে পারবো। টাকাটা যেমন চিনি, এটা অর্থ, দেখলেই চিনে ফেলবো। ধর্মটা যদি এরকম দেখা যেত, কত সুবিধে হতো, খুব সুবিধা হতো। বস্তা বস্তা লোড করে দিতাম গোডাউনে। তাহলে এবার জানতে হবে ধর্মটা কি। ধর্মটা কি? হরিনাম করা ধর্ম, হরিনাম শোনা ধর্ম, ভাগবত কথা ধর্ম, ভাগবত শোনা ধর্ম। আচ্ছা, যে চুরি করে সংসার চালায় তার তো চুরি করাটাই ধর্ম। ওটাও ধর্ম। কেন? তার দ্বারা তার 5-7টা ছেলে মেয়ে সবাইকে খাওয়াচ্ছে, সেটা তার ধর্ম। এই বিচারে ধর্ম হবে না। তাহলে এই ধর্ম তত্ত্বটা শুধু বোঝাবার জন্য একাদশমং ব্রজোতস্মং দ্বাদশমং মথুরাপুরী ত্রয়োদশমং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 89 দ্বারকারাজনম। ভগবান কৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের ড্রাইভারি করলেন। শেষ দিন জিজ্ঞেস করলেন, অর্জুন কি বুঝলে ধর্মতত্ত্বটা? বলে, সখা বোঝা হয়নি, বলে যাও। ভগবান বলে, আর বুঝতে হবে না, ঘর যাও, আমার 13 বছর আজ পূর্ণ, আমি চললাম। সখা বলে যাও, বললাম তো হবে না। ওমা, ধরুন কোথাও বেরোবেন, বাচ্চা বায়না ধরেছে, ওমা যাবো না, তোর জন্য ক্যাডবেরি দিলাম, বস চুপ করে, ওমা যাবো। তখন মা কি করে? বলছি শেষবারের মতো চুপ করে ঘরে থাক, আমি তাড়াতাড়ি চলে আসবো, তোর জন্য অনেক কিছু আনবো, যাবো। এইবার মায়ের বদন দেখতে হবে, দাঁতে দাঁত দিয়ে ঘাটটা ধরবে, ঢিপ ঢিপ করে দুটো দিবে, তারপর হাতটা ধরে গিড় গিড় করে টেনে। এখন ভগবান চলে যায়, অর্জুন পিছনে ধায়, বারে বারে বলে ভগবানে বলো সখা ধর্মতত্ত্ব কি? ভগবান বলে, আজ আর হবে না।
অর্জুনও ছাড়বে না, সখা বলে যাও হবে না, বলে যাও হবে না। ভগবান দেখলে তো না ছাড়বো না, এ যতক্ষণ না বলবো পিছনে পিছনে ঘিচ ঘিচ করতেই থাকবে। অর্জুন সখা যাহাই প্রশ্ন তাহাই উত্তর, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। মশাই, মরে যে ধরা যায় তখন থেকে খালি ধর মরে ধর মরে ধর মরে। ভুল শুনেছো, হ্যাঁ? মরে গিয়ে বলিনি, মোরে বানান হচ্ছে মরয়কার, মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে, মোরে মানে আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ঠিক সেই সময়টা, কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দোলা। হরিনামের পরার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম নাই, হরিনামের পরার ধর্ম হরি নাই। হরি নামের পড়ার ধর্ম নাই যত রে। দান যোগ্য করো ভাই রে, নামের নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, হরি কলি যুগের উপাসনা, যত দান হরি যোগ্য করো ভাই রে, যুগের উপাসনা, যত দান যোগ্য করো ভাই নামের রে, পড়ার ধর্ম নাই রে। নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে বুঝে নিলেন, ধর্ম করতে গেলে আপনাকে আসতে সাধন ভজন করতে হবে, তাই তো? সাধনটা বোঝেন? সাধন বোঝেন না? সাধন কি আর ভজন কি? সবাই বলে সাধন ভজন করো, বলে না বাবা? সাধন কি আর ভজন কি, দুটো কি একই? সাধন মানে সাধ্য তত্ত্ব, তোমার সাধ্যের মধ্যেই আছে, তুমি করলে করতে পারো, খুব সহজ পন্থা সাধন। সা শব্দে দেহ, ধন শব্দে সম্পত্তি, দেহের সম্পত্তিটাকে রক্ষা করাটাই হলো সাধন। ভজনটা কি? এটা একটু কঠিন আছে, ভজনটা কঠিন। ভজনটা কিরকম কঠিন জানো? সেটা বলি শোনো। যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর, পাক না লাগে গায়, যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর, পাক না লাগে গায়। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু, রসের গামলায় হাবু ডুবু খায়। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। এরা বরণ করে মরণকে। বুঝে নিলে ভজন, বুঝতে পারলে? বাবা ঘাড় নাড়ছে, এতেই ভজন বুঝে গেলে? কঠিন ব্যাপার ভজনটা। তাহলে কি? ভালো করে শোনো। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলিবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, কালে কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেকরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, যেন না সে ফেলে গিলিয়া, যেন না ফেলে গিলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না কো যেন টলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস নাকে যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যা, সাধন ভজন সব ছুটে যায়, কামিনীর প্রলোভনে, কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ তারাই কুপথে টানে। ইন্দ্রিয় জড়িত হন প্রাণ তারাই তু পথে টানে। আমার সাধন ভজন কবে বা হবে? সাধন ভজন কবে বা হবে? বলে সবাই, বিষয়টা না অতীব কঠিন ব্যাপার। আমরা তো খালি সেজে আছি, কি বাবা? সাজতে সাজতে যদি কোনো জন্মে সাজা হয়ে যায়, সাধন ভজনও তো সোজা নয়। সাধন অনেক ভেতরের বস্তু। ভজন ভজন কত ভেতরের বস্তু। শুধু কীর্তনটা শেষ করব, কেউ হাসবেন না কিন্তু।
কীর্তনটা শেষ করব, গিয়ে বলবো দাদা মাল দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। ও প্রচুর ভেতরে রে বাবা। অত সোজা জিনিস কি? যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, এ তত্ত্ব বোঝা খুব কঠিন ব্যাপার। এ সবাই বুঝবেন, যারা সাধন ভজন করে তারা বোঝে। তাহলে সহজ যেটা সেটা তোমাদের বুঝিয়ে দিই নাকি? মনেতে যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, ডুব ডুব করে ডুব গালিবি, ডুব ডুব করে ডুব গালিবি। যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি। কার কার ইচ্ছা আছে হাত তোলো? বৃন্দাবনে যাব, যমুনায় স্নান করব, কার ইচ্ছা? ইচ্ছা হয়েছে। পরের কথাটা শুনেছো তো? নাচুবি যমুনার পানি, সব স্নান বন্ধ, সব স্নান বন্ধ হয়ে গেছে। আর হবে কি গো? যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, তুই নাচবি যমুনার পানি। সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। ও মাইরা, তোমরা একটু মন দিয়ে কথাটা শোনো। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি। কি হলো? হলুদ না লাগাবি গা, হলুদ না লাগাবি গা, আমিও সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, আমিও সাগরে স্নান করিবি চুল না ভেজাবি তাই, আমিও সাগরে স্নান করিবি, আমিও সাগরে স্নান করিবি। এলায়ে মাথার কে, এলায় মাথার কে। পরেরটার বলবো হার্ট অ্যাটাক হয়ে যাবে। জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। কিছু বুঝলে? জলেও থাকবি না তীরে উঠবি না, বলে মাঝখানে তুই মাঝখানে থাকিস রে, তুই মাঝখানে থাকিস রে, তুই মাঝখানে থাকিস রে। রাধে রাধে রাধে। সব গোলমাল হয়ে যাচ্ছে না? এই আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না, সব গোলমাল হয়ে যাবে। এ আবার কি জলে থাকবো নাহলে তো তীরে উঠবো, বলে জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। জলে না থাকিবি তীরে না উঠিবি জলে শুভ ক্লেশ। নাববি জলে জল ছুবি না, নাববি জলে জল ছুবি না। এই, সংসার করবি কিন্তু সংসারের কাদা মাগবি না। কিছু বুঝলে? তবেই হবে ভজন করা। সংসার করব আর ভেঙে কি করে বোঝাবো? এই দেখো একটা বাড়ির বউ না, এই দেখো শ্বশুরকে খেতে দেয়, স্বামীকে খেতে দেয়, বাড়ির দেওর ননদ সবাইকে খেতে দিচ্ছে। সকলকে যখন খেতে দিচ্ছে বারবার লক্ষ্য করছে রাস্তার দিকে, কেন স্বামী এখনো আসে? পাখিতে ডিম পাড়ে, ডিমে বসে তা দেয়, লক্ষ্য রাখে দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমটা ভেঙে দেবে বলে। তুমি সংসার ডিমের নিত্য তা দাও, কিন্তু লক্ষ্য রেখো গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল। জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। ওগো জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ। ওরে তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা। বাঁধতে থাক ভজনের গোড়া, তবেই জানবি ভজন করা। ওরে বাঁধতে থাক ভজনের গোড়া, ওরে হয়ে যাবি দুই দিশে হরি, তবেই জানবি ভজন করা। যাবে তুই দিশে, তুই বাঁধতে থাকবি গাছের গোড়া, যাবে ভাই ভজন করা। তবেই জানবি ভজন করা। আর কলিতে কিচ্ছু দরকার নেই, কিচ্ছু করতে হবে না কলিযুগে, এমনি তুমি উদ্ধার হয়ে যাবে। কেন? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পদা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। খুব খুব খুব
সুন্দর একটি কথা, হ্যাঁ, প্রচুর প্রাচীন গ্রন্থের কথা এটা, শ্রীকৃষ্ণ প্রেম তত্ত্ব গ্রন্থের কথা এটা, শ্রীজীব গোস্বামীপাদের লেখা সেই গ্রন্থের কথা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কৃষ্ণ নাম জগৎ বন্ধু কি করে হয়? বললে শোনো ভাই, আসার সময় কার নাম করছিলে? তুমি জানো নি, তোমার মা জানে। কাকে ডাকছিলে মা? ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান। কে? যাওয়ার সময় বলো হরি হরি বল। তাহলে আসতেও হরি, যেতেও হরি, শুধু মাঝখানের কটা দিন আমার 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 করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মা, দেখবি সবই মারি সবই মা। আমি আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রত, আমাতে আমি আছে কি রত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে দেহ পতন। ওমা আমি কটা, মানে আম কত রকম আছে জানো? সচরাচর দুটো, কাঁচা আম, পাকা আম। কোনটা ভালো? কাঁচা আম ভালো, ঠিক ঠিক। মায়েদের কাঁচা আমটাই প্রিয়, টক খায় নাকি? কাঁচা আমি কোনটা জানো তো? আমি এই বাড়ির মালিক, আমি এই বাবু বাড়ির ছোট কর্তা, এইটা আমার বাড়ি, আমি এই জায়গার মালিক, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা? সব সময় পাকা আমকে ভালোবাসো, তাহলে বেঁচে যাবে। পাকা আমি কোনটা একটু মন দিয়ে শুনে নিন। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। তাই গৌর আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যাই, এসে দূরে টেনে নিয়ে দিও একটু ঠাই ঠাকুর, দিও একটু ঠাই। এটা হলো পাকা আমি। আমি তোমার দাস, তুমি আমার প্রভু, আর কিছু করতে হবে না। এটা মনে রাখলেই হবে। অনেক টাকা দিয়েছে। জয় রাম। কি আশীর্বাদ চাইলো শুনেছেন? এই আশীর্বাদ করুন আপনার কীর্তন শুনতে শুনতে যেন আমার মৃত্যু হয়। কি করে বলবো? ওই ভাবতে থাকো, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাবটা তুমি যখনই ভেবে নিতে পারবে, তুমি বেঁচে গেলে। বিশ্বাস করো, কিচ্ছু যদি না করতে পারে, যখনই সময় পাবেন, কে কি বললো দেখার দরকার নেই, গুনগুন করে শুধু হরিনাম করবেন। কিচ্ছু করার দরকার নেই। আমি আপনাকে বলছি, সাধন ভজন করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু আমাদের তো সহজে হবে না। আমাদের তো একটা ব্যাধি আছে, সংক্রামক ব্যাধি। দেখেছেন ওই অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে সংক্রামক ব্যাধির জন্য নয়, রোগীর জন্য নয়, লেখা থাকে না?
আমাদের একটা সংক্রামক ব্যাধি আছে জানেন, তার জন্য সাধন ভজন নহে, সংক্রমণ ব্যাধির জন্য নয়। তাহলে সংক্রমণ ব্যাধিটা কি বলবো? কোন সংক্রমণ ব্যাধি? ওর হলেই আপনার হবে, ওর হলেই তার হবে, তার হলেই এর হবে, সবাইকে ধরে ফেলেছে। সেটা কি বলে? কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবের ফেলিল গিরিয়া। জীবের সঞ্চয় রতন করিছে লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। জীবের সঞ্চয় ধন করিছে লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এরা স্বজন তোমাকে লুটে নিচ্ছে। তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছো না। এই গন্তব্যস্থলে পৌঁছাবার উপায় কি? আমি তোমার দাস, তুমি আমার প্রভু। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন এবার পদাবলিতে যাই। এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা একটু এদিকে মন দাও, ওদিকে দেখো না। ওদিকে কি আছে? আমি তো আর একটুখানি টাইম থাকবো থেকে চলে যাবো, বলো? আর মাথা খুললেও কবে আসবো তার ঠিক নেই। মনে হয় বছর 2 আগে এসেছিলাম, 2 বছর পরে আবার 2-3 বছর পরে, 2 বছর পরে। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে খুব সুন্দর লাগে না? সচিমা নিমাইকে সর্বাঙ্গে অলংকার দিয়ে সাজিয়েছে। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? কোমরে কিছু নেই, বাচ্চা তো একদম সোনা দিয়ে মুড়েছে। ওই কোমরে কি পরে? সোনার কি বল, কোমর বিছে। তারপরে বাহুবন্ধ, বাজুবন্ধ, পায়ে মল, তাতে সোনার নূপুর, এখানে একবারে থাক 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 গমছুবি হার। বাপরে! আবার এত বড় একটা নখ সোনা দিয়ে বাঁধানো। কার নখ? বাঘের নখ। মহাপ্রভুর গলায় থাকতো। এটা মুরারি গুপ্তের করচা পড়লে পাবেন, চৈতন্য চরিতামৃতে পাবেন। মুরারি গুপ্তের করচা পড়তে হবে, যে করচা দেখে চৈতন্য চরিতামৃত লেখা হয়েছিল। সেই মুরারি গুপ্ত তার করচায় লিখেছে বাঘনক সোনা দিয়ে বাঁধানো ঝুলছে। তা সর্বাঙ্গে সোনা, বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, তাতে যদি টপ টপ টপ, কেমন দেখতে লাগবে? বুঝলে না? বাচ্চা হামাগুড়ি দেয়, ঠোঁট দিয়ে কি ঝরে? এই না গড়ি লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর গো। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। ও মাইরা টপ টপ করে লালা পড়ছে, কি অপূর্ব লাগছে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। ওই শ্বেতে কমল হতে মধু ঝরিছে গো। সে কমল হতে যে দেখে নাই সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে হরি, শ্বেত কমল হতে সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে সে বোঝে নাই গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। আস্তে আস্তে এবার হামাগুড়ি দিচ্ছে। সেই সময় জগন্নাথ মিশ্রের বাড়িটা কোথায় ছিল জানেন? নবদ্বীপে। দেখেন না এখনো আছে প্রাচীন মায়াপুর। ওই মায়াপুর নয়, নদী পেরিয়ে মায়াপুর নয়, নবদ্বীপের মধ্যেই প্রাচীন মায়াপুর, একদম রোডের ওপর। ওইগুলো তখন তো গ্রামীণ রাস্তা, ওই রাস্তা দিয়ে কিরম কথা বলতেছে দেখো বসে বসে। ওই রাস্তা দিয়ে দস্যু মেষ মালি আসছে, মনটা খুব খারাপ। আজ 3 দিন কিছু চুরি হয়নি, কারো বাড়িও চুরি হয়নি, পকেটও মারা হয়নি, কাউকে ধরতেও পারেনি, কিছু কাটতেও পারেনি, মন খারাপ। সংসার চালাবে কি করে?
যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে। দেখি আরে এ কত সোনা রে, এইটাকে যদি নিয়ে পালাতে পারি, কিডন্যাপ করতে পারি, আমাকে জীবনে আর চুরি করতে হবে না। একটা নিলেই লাইফ চলে যাবে। এই এই খোকা, তোকে বলছি এদিকে আয়। লজেন খাবি? লীলাময় লীলা, ভগবান তো সবই জানে, তাই না? এদিকে লজেন দেবো। মহাপ্রভু হামাগুড়ি দিয়ে ছটফট করে চলে গেছে। যেই চলে গেছে একবারে কোলে নিয়ে দৌড়, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া সচিনন্দন মেষমালি পলায় তখন। কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া সচিনন্দন মেষমালি পলায় তখন। উপনীত আপন আল, উপনীত আপন আলো। কোথায় গেলে গো? শুনছো হরিমতি? কই গো? কোথা যে থাকে? এদিকে এসো। দস্যু মেষমালি স্ত্রী হরিমতি যেই না বাচ্চাটাকে কোলে দেখেছে, স্বামী এই ছেলে কোথা পেয়েছো? একবার আমার কোলে দাও। ব্যাস হয়ে গেল, কোলে দাও। ছুরিটা নিয়ে এসো। কি করবে? আরে আগে ওর গলাটা কেটে দেবো, দিয়ে গয়নাগুলো খুলবো তো। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, আজ হতে উপবাসে থাকবো আমি, তবু শিশুরঙ্গে আঘাত না করি। যার রূপের দিকে তাকালে নয়ন ফেরানো যায় না, নয়ন ফেরানো যায় না। যার বদন দেখলে নয়নে শুধু জল এসে যায়, শুধু জল এসে যায়। তুমি তার অঙ্গে আঘাত করো না, তুমি তার অঙ্গে আঘাত করো না। তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি যাও। আমি জানি তুমি থাকলে কোনো কাজটা আমার হবে না। যাও, তুমি যাও। ছুটে গিয়ে দস্যু ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে খিল দিলেন। হরিমতি দালানে বসে আছে, এক মনে এক ধ্যানে ভগবানকে ডাকছে, ভগবান আমার স্বামীটাকে একটু সুমতি দাও। কারণ যা সে বাচ্চাটাকে এনেছে মনে হয় কোনো বড়লোক বাড়ির ছেলে, আর তারা যদি খুঁজতে খুঁজতে এখানে এসে যায়, আমারও প্রাণ যাবে, স্বামীরও প্রাণ যাবে। বসে বসে ভগবানকে ডাকছে আর কাঁদছে হরিমতি। এদিকে ঘরের ভেতর দস্যু মেষমালি বলছে, এই খোকা সোজা হয়ে দাঁড়া। কেন? কেন মানে? তোর গলাটা কাটবো, তারপর সোনার গয়নাগুলো খুলবো। দস্যু কি এর আগে কারো কেটেছো না প্রথম আমার কাটবে? তোর জানার দরকার নেই, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? ওহ কি ছেলে রে বাবা, অত জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। ঠিক আছে, খুব লাগবে, লাগবে তো বটে, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি কেটে দাও না। দস্যু মেষমালি মনে মনে ভাবছে, কি ছেলে রে বাবা, জীবনে তো কেউ এ কথা বলেনি। আচ্ছা দস্যু, তুমি এই গয়নাগুলো নেবার জন্য গলা কাটবে? হ্যাঁ, তুই যদি চিৎকার করিস আমি কথা দিলাম চুপ করে থাকবো, তুমি সব খুলে নাও। ও মুখে সবাই বলে যেই খুলতে যাবো চিৎকার শুরু করবে, তার থেকে গলাটা কেটে দি। তাহলে শোনো, তুমি 3 বার যখন মুখে বলেইছো গলাটা কাটবে, দেরি করো না, চালিয়ে দাও। ছুরিতে ধার আছে তো? মাথা খারাপ করে দিবে ছেলে, ভট 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 করেই যাচ্ছে। ছুরিতে না ধার থাকলে গলা কাটা যায়? চুপ করে দাঁড়া। দস্যু মেষমালি এবার ছুরিটা হাতে নিয়েছে, বালক নিমাইয়ের গলায় বাঁ হাতটা দিয়েছে, ডান হাতে ছুরি। আস্তে আস্তে যেই না নিয়ে যাচ্ছে, কি হলো? অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থার। অবশ হইল অঙ্গ,
কাপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়ে, ছুরি কাপড়িল গিয়ে, মৃত্তিকায়ু অবশ হইল তাই গৌর হরি 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 অবশ হইল দস্যু কাঁপে থর থর। তুমি মানব নই গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করে কও গো কথা, বলি কেন অঙ্গ অবশ হলো। প্রকাশ হরি করে হরি হরি কথা, অবশ হলো প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা। আরে আমি তো কিছু করিনি, তুমি তো নিজেই ছুরিটা চালাতে গেলে, আবার দেখলাম পারলে না। আমি কিচ্ছু করিনি, আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা দস্যু, তুমি আমায় একটা কথা দেবে কি? সারা জীবন কোনোদিন তুমি দস্যুবৃত্তি করবে না, তাতে আমার লাভ কি? তাহলে আমার এই গয়নাগুলো আমি নিজে থেকেই তোমাকে দিয়ে দেবো। সত্যি সত্যি দিয়ে দেবে ঠাকুর? তাহলে দিয়ে দাও। আমিও কথা দিচ্ছি, জীবনে আর কোনোদিন চুরি করব না, দস্যুবৃত্তি করব না। এই যে এটা তো করবে না, আর করবেটা কি সেটা বলো। ঠিক আছে, তুমি বলে দাও কি করব। খালি খাবে আর ঘুমাবে নাকি? না না, তুমি বলে দাও কি করব। বলে বলছি, দাঁড়াও আগে গয়নাগুলো খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, ওরে কৌতূহলী অলঙ্কার খুলি, দয়াময় কৃপাময় মেষে মালিকে কৃপা করবে বলে, হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। এবার ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এবারে ছাড়ো দস্যু বিত্রি, রাখো ধর্মে মতি। হরি নাম করো সারা ছাড়ো দস্যু বিত্রি, রাখো ধর্মে শুধু মতি। হরি নাম করো হরি নাম করো ধর্মপথে মতি থাকে। মনে থাকবে তো কি বললাম? ধর্ম পথে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন। খুশি তো? সারা জীবন আর কিছু করতে হবে না। এইবার আমাকে দিয়ে আসবে, চলো। দস্যু বলে বাহ, ভালো ভেলকি জানো, তোমাকে দিতে যাবো আর মার খাবো। ও হবে না, আমি দিয়ে আসতে পারবো না। ও মা, আমি তো পথ চিনি না। ও মাইরা শুনছেন, যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সেই ভগবান বলছে আমি পথ চিনি না। এটা সম্ভব কি? কি মা? কীর্তন চলাকালীন কারো মঞ্চে আসার দরকার নেই। যদি কেউ কিছু দিতে চান, ওখানে কমিটিরা আছে, ওদের কাছে দিলেই আমি পেয়ে যাব। এই যে বাপের ঠাকুর, তাহলে সোনার গয়নাগুলো নিয়ে তোমাকে নিয়ে তারপর যাব। কেন? যদি মারে, গয়নাগুলো ফেরত দিলে কম মারবে। সোনার গয়না না পেলে যদি আমাকে ধরে মারে, গয়না ফেরত দিলে কম মার খাবো, আর গয়না যদি না পাই বেশি মারবে। কি মারবে না? অতএব গয়নাগুলো সঙ্গে নিয়ে যাই। চলো। ও মা, কি করে যাব? কেন? হেঁটে হেঁটে? তুস, আমি যেতে পারবো না। আনবার সময় কোলে করে নিয়ে এলে, আর যাওয়ার সময় হেঁটে হেঁটে। কোলে নিতে পারবো না, বুকের একদিক ব্যথা হয়ে গেছে, তোমায় কোলে এনে। বাবা যা ভারী তুমি, পারবো না।
তাহলে এক কাজ করো না দস্যু, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। ওরে আমার বাপের ঠাকুর রে, ওকে আমি কাঁধে করে বাড়ি দিতে যাব। কি জ্বালায় পড়েছে। আচ্ছা ওঠ, জনের জ্বালা জানে, এনেও বিপদ। দস্যু মেশমালি বালক নিমাইকে কাঁধে বসিয়েছে। নিমাই মাথাটা দস্যুর ধরেছে, আর বারবার দস্যু নিমাইয়ের পা দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। ও নাগরী, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, ওগুলো যেমন সোনা ভগবানের চরণ পরশ পেতে পেতে, চরণ পরশ পেতে পেতে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে, হরি 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 ও প্রাণের হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। বারবার দস্যুর বুকে পা দিয়ে লাথি মারছে কেন? কৃপা করছে ভগবান। আরে কি করলি রে? ইস, যা গোটা সব ভিজিয়ে দিলি তো, প্রসাব করছিস। কাঁধে বসে আর সন 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 করে প্রসাব করছে বালক নিমাই। গোটা গা হাত সব ধুয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই দস্যু, আমি সুরধনী গঙ্গার জল খাই, গঙ্গার জল তাতে ফিল্টার, কোনো চিন্তা নেই। চল। আরে এখনো কতটা এসে গেছে, ওই লোকগুলো সব দাঁড়িয়ে আছে, ওরাই আমার বাবা আছে আর লাঠিয়ালরা আছে, আমাকে খুঁজতে বেরিয়েছে। আরে আমাকে মারবে না তো, তোমার চিন্তা নেই, আমি যা বলবো তুমি খালি শুনবে। না বাবা, যেই নামিয়েছে সচিমা ছুটে এসছে। নিমাই, এ কি রে তোর, একই অবস্থা? এ কি তোকে চুরি করে নিয়ে গেছিল? না 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 না। তাহলে আমি পথ হারিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পথ হারিয়ে ওর দিকে চলে গেছিলাম, গিয়ে ওর বাড়ি দেখতে পেলাম। জানো মা, চাল আছে ছাউনি নেই, হাঁড়ি আছে চাল নেই, আমার গায়ের গয়নাগুলো ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই সংসার চালা। ঠিক করেছিস বাবা, আমি আবার সামনের মাসে শীতলা পুজোয় তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো। দেখলে দস্যু, বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, দেরি করো না, গয়না নিয়ে কেটে দাও তাড়াতাড়ি, চলে যাও, দেরি করো না। দাঁড়িয়ে থাকলে মনের পরিবর্তন ঘটতে পারে না, বলবে দিয়ে যাও। কি হ্যাবলা রে বাবা, দাঁড়িয়ে আছো কেন তুমি? দস্যু মেশমালি একবার দেখছে মুখের দিকে, আর একবার দেখছে মহাপ্রভুর চরণে, প্রভুর চরণের দিকে। কি দেখছো অমন করে? কিছু বলবে? কিচ্ছু বলবো না, তোমার সোনার গয়নাগুলো নিয়ে নাও, আমি নেব না। ওমা, পুটলি ফেলে দিলে কেন? তোমার সংসার চলবে কি করে? তোমার সোনার গয়নাগুলো খুলে দিতে না, তোমাকে আগের মতো সুন্দর লাগছে না। কি যাতা বলছো? আমার মায়ের অনেক সোনা, আবার আমাকে সাজিয়ে দেবে? তুমি নিয়ে যাও, তোমার সংসার চালাবে। দস্যু বলে কোথায় যাব আমি, এত দূর তোমাকে বয়ে আনলাম। আছাড় খেয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে। ওঠো ওঠো ওঠো, সোনাগুলো নিয়ে যাও। দস্যু মেশমালি কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। আমায় তোমার বাড়ি বাড়ির চাকর করো, আমি আর তো
ফিরে যাব না গো। তোমার বাড়ির চাকর করা ওই আমি আর তো ফিরে ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি তোমার চরণ সেবা দায়িত্ব নিলাম। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে রেখে দাও গো। আমি দাস হয়ে বাধা থাকবো, আমি আর তো ফিরে যাব না গো। আমি এই বিনতি জানাইলাম, তোমার ভিত্ত করে রেখে দাও গো। আমি এই বিনতি জানাইলাম, তোমার ভিত্ত করে রেখে দাও গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, তোমার ভিত্ত করে রেখে দাও গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, তোমার দাস করে রেখে দাও। তোমার ওই চরণে আমি আর কিছু চাই না ঠাকুর, চরণে বাধা থাকবো, আর কিছু চাই না প্রভু। ওই চরণে চরণের দাস করো। মেষমালি বাড়ি ফিরবে না আর দোষবৃত্তি করবে না। না, আমাকে চাকরি দাও, আমি তোমার বাড়ির চাকরি করব। বেশ, আজ থেকে তুমি এই জায়গাটা খুব মন দিয়ে শুনে নিন। আজ থেকে তুমি আমার ঘরেই থাকবে, আমার সংসার দেখাশোনা করবে। শুধু থাকবে নয়, তুমি আমার অভিভাবক হয়ে থাকবে। তোমার নাম হবে ঈশান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে বুঝে নেওয়া গেল। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, লালে বুক ঝরো ঝরো দেখিতে সুন্দর। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। ও মায়েরা, বিম্ব ফল চেনেন? বিম্ব ফল, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধা, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ ধর। বিম্ব ফল চেনেন? তেলাকুচা, তেলাকুচা চেনেন না? পেকে গেলে কেমন লাগে? লাল টকটকে না? এই এখনকার থাক বলবো না। এখনকার আমার ওই বোনেরা দেখেছি তো, বাপ রে বাপ, পৃথিবীর থেকে লাল টকটকে করে এই কি লাগায় বলো না, ঠট পালিশ নাকি বলে, যাই হোক। তা এরা তো লাগিয়ে লাল করে, আর মহাপ্রভুর এই ঠোঁট দুটো এত লাল, বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বিম্ব ফলের সঙ্গে তুলনা করলেন। বিম্ব ফল মানে তেলাকুচা পেকে গেলে যে কালারটা হয়, তখন বলে তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধা। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা
বা তার শোভা, কি বা রূপ অপরূপ, কি বা তার শোভা। কি বা রূপ অপরূপ, কি বা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। বাসুদেব ঘোষ করে জগমন লোভা। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বললেন, শুধু তুমি আমি নয়, সারা জগতের মনকে হরণ করে আমার গৌরীর রূপ। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ করে জগমন লোভা রে। এখন বাইন্দের দিলে একটু বাজাবে, 14 মাত্রা গান, এটা জামালি গান, কিন্তু সময়টা চলে যাবে। চলুন সবাই মিলে, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা সাধন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। কোন বৃন্দাবনে যাবে বলো? কোন? আরে সেই মতো টিকিট কাটবো তো। চাপার মায়ের হাসি দেখো খালি। আমি বলছি কোন বৃন্দাবনে যাবে? কোন বৃন্দাবন? সেটা জায়গার ঠিকানা নেই। উত্তর ভারত বৃন্দাবন যাবে না অন্য কোনো বৃন্দাবন যাবে? বৃন্দাবন কটা জানো তো? কটা? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে। কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? ভ্রমর ভ্রমরি শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয়ে মাঝারের। হৃদয় মাঝারে রং। এটাও নববৃন্দাবন, কিন্তু এখন আমরা যাব লীলা প্রেম কেলি নিকেতন, উত্তর ভারত বৃন্দাবন। চলুন ভজন একটা গাই নাকি? বাংলা গাইবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সবাই মিলে গাইবেন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। যারা যেতে পারেননি এখানে বসে 84 কোষ হয়ে যাবে। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। রামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, তাহলে বৃন্দাবন সবাই যাবেন নাকি? খরচা খরচ নিয়ে এসছেন তো?
এখন যা টিকিটের দাম হয়েছে, জেনারেল আপনি যদি এমনি সিলভার ক্লাসেও টিকিট কাটেন, সে তো বসতে পারবেন না, আপনার জায়গায় লোক উঠে পড়বে। একমাত্র এসিতে একটু নিরাপদ, তাও ফার্স্ট এসি বা সেকেন্ড এসি বা থার্ড এসি হলেও একটু নিরাপদ।